সামান্য কিছু জিনিস দিয়ে দুর্দান্ত একটা আইটেম তৈরি করে নিলাম, যেটা বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত পছন্দ করবে এবং সবাই খুব পছন্দ করে খাবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এইখানে আমি 2 কাপ দুধ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে। নাড়াচাড়া দিয়ে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে এবং সুজি দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে এবং দানা দানা মতো থেকে যাবে, একটা সফট স্মুথ হবে না। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে নাড়তে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। রমজানে নতুন নতুন আইটেম কিন্তু পছন্দ করি আমরা, তাই না? সেই আইটেমগুলো যদি করে নিয়ে ফ্যামিলিকে সার্ভ করি, সবাই যদি খেয়ে প্রশংসা করে, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমার সবসময় নতুন নতুন আইটেম করতে ভালো লাগে, সেরকমই একটা আইটেম করে নিয়ে চলে আসলাম। আর চিন্তা করলাম যে যেহেতু এত মজা হয়েছে এবং এত ভালো হয়েছে, বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করবে, সাথে বড়রাও অনেক পছন্দ করবে, যার কারণে আপনাদের সাথে চিন্তা করলাম শেয়ার করব। বলতে বলতে কিন্তু খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। এখন এটাকে বেশ একটু হাত দিয়ে মথে নিব। হয়ে গেছে। সাইড করে নামিয়ে খুব ভালো করে মথে সামান্য একটু হাতে নিয়ে একটা বল তৈরি করে নিলাম। দেখেন এই যেভাবে করে এখন হাত দিয়ে খুব সাইডটা মসৃণভাবে প্লেন করে দিতে হবে, যেন ফাটা ফুটো না থাকে, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। আঙ্গুল দিয়ে এই যে মাঝখানে একটা ছিদ্র করে একটা ডোনাটের মতো তৈরি করে নিব। খুব সহজ, একদম ছোট বাচ্চারাও মনে হয় দেখলে একবার তৈরি করতে পারবে। দেখেন এইভাবে। আর এই যে মাঝখানে যে ছিদ্রটা করে নিয়েছি ডোনাটের মতো, এই ছিদ্রটা করার জন্য হাতে একটু তেল মাখিয়ে নেবেন। তাহলে আঙ্গুলে যদি তেলটা থাকে না, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ছিদ্রটা মসৃণভাবে করা যাবে। আর তেল ছাড়া একটু করতে কিন্তু এলোমেলো হয়ে গেছে, যার কারণে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, খুব সহজে করে নিতে পারবেন। দেখেন আমি এটা তেল ছাড়া পরে দেখি যে বেশ আঠালো মনে হচ্ছে, মানে ওটা পারফেক্ট হচ্ছে না, পরে একটু তেল দিয়ে করে নিয়েছি, খুব সহজে হয়ে গেছে সবগুলো। এইভাবে করে একে একে সবগুলো বানিয়ে নিলাম। হাফ হাফ তেলে কিন্তু এটা ভাজা যাবে, যে অনেক তেল লাগবে সেটা না। একটা প্যানে হাফ হাফ পরিমাণ তেল দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেন এই যেভাবে করে খুব সুন্দর করে সবগুলো বানিয়ে নিলাম। আর এইভাবে বানিয়ে আপনারা চাইলে এটা কিন্তু হালকা ফ্রাই করে আপনারা দুধেও ভিজিয়ে খেতে পারেন। আর আমি এখন যেটা করলাম, তেলে ভেজে নিয়েছি। এই ভাজা ক্লিপটা না কীভাবে জানি স্কিপ হয়ে গেছে, সরি। আর ভাজাটা তো সবাই পারবেন, তাই না? এই যে এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে চলে আসলাম। আর এখানে আমি কিছু চাট মশলা উপরে ছিটিয়ে দিয়েছি, আর উপরে চাট মশলাটা দিয়ে একটা ভেঙে দেখিয়ে দিলাম। দেখেন মনে হচ্ছে যে পপ চিপস আছে না, বাচ্চারা এবং বড়রা, আমার তো ভীষণ পছন্দ পপ চিপস, আর ওই চিপসের মতো মনে হচ্ছে। দুর্দান্ত টেস্ট হয়েছে। হ্যাঁ, উপরে ক্রিস্পি, ভিতরে সফট, একদম ফপা ফপা, অনেক বেশি মজা। ইফতারিতে বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নে এমন একটা রেসিপি করে সার্ভ করবেন, সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে খেয়ে। শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সাথে একটা লাইক এবং কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।